আজকে আমরা অনেক দিন বাদে আবার সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা যাচ্ছি বাঁশবেড়িয়া। আমি, মা, আমার মেয়ে, জেঠি, আমার যা সবাই মিলে আমরা যাচ্ছি। প্রথমেই সাহেব কলোনি মোড় থেকে আমরা মিষ্টি কিনে নিলাম। তারপরে ওপারে গিয়ে পেট্রোল পাম্পের সামনে থেকে ওখান থেকে ম্যাজিক গাড়ি পাওয়া যায়। তো ওখানে গিয়ে আমরা ওখানে ম্যাজিক গাড়িতে উঠে ওখান থেকে চলে গেলাম বাঁশবেড়িয়ার উদ্দেশ্যে। আমরা যেহেতু ট্রেনটা মিস করেছিলাম, ট্রেন আছে কিন্তু একটু লেটে যে তার জন্যই ম্যাজিক গাড়ি করে যাওয়া। তো যেতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর অনেক দিন বাদে যেহেতু ম্যাজিক গাড়িতে উঠেছিলাম, তো সেটা নিয়েই অনেক হাসাহাসি মজা একটু হচ্ছিলো, খুব ঝাঁকুনি হচ্ছিলো তাই। তারপরে যেতে যেতে দেখো ত্রিবেণী ব্রিজ চলে আসলো, এই যে গঙ্গা। এত ভালো লাগছিলো পরিবেশটা, কারণ দিনের বেলা তো শীতকালে আমরা বেরোতেই পারি না, অনেক দিন বেরোনো হয় না। তো খুব ভালো লাগছিলো, তো একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখো খুব সুন্দর লাগছিলো। দেন এই ব্রিজের নিচে আবার নামতে হবে আমাদের, ওখান থেকে গাড়ি চেঞ্জ করে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করতে হবে। তো ওখান থেকে নেমে টোটো ধরে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। এটা হলো আমাদের ঠাকুমা, মানে আমার শ্বশুরমশাইয়ের মাসি। তো সেখানেই আমাদের যাওয়া। মেন আমার ঠাকুমার সাথে দেখা করতে আমরা গেছিলাম। তো সেখানে সবার সাথে দেখা করে কাছেই আছে হংসেশ্বরী মন্দির। তোমরা তো অনেকেই চেনো, বহুত প্রাচীন একটি মন্দির, নাম করা, খুব সুন্দর মন্দিরটা, ভীষণ সুন্দর। তো সবাই মিলে আমরা গেছিলাম। তো অনেকেই ফার্স্ট টাইম গেছিলো, যেহেতু সবার খুব ভালো লেগেছিলো মন্দিরটা। তো অনেক ঘুরে ঘুরে দেখলাম। আমার মেয়ে তো ভীষণ আনন্দ পেয়েছিল, ও দিদির সাথে গেছিলো। ও দিদিকে নিয়ে এদিক ওদিকে ছোটাছুটি করছিল, ঘোরাঘুরি করছিল। এখানে মন্দিরটা খুবই সুন্দর, লোকজন ছিল বেশ ভালোই। আমাদের কাছে যেহেতু বেশি একটা সময় ছিল না, তাই আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। একটু চারিদিকে ঘোরাঘুরি করলাম। আমার মেয়ে একটু দিদির সাথে খেলা করলো, ওই দেখো চলে যাচ্ছে ওই দিকটাতে। তো ওর মতো ঘুরছিল, আমরা আমাদের মতো একটু ঘুরছিলাম। দেন আমাদের এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে সন্ধ্যার আগে, যেহেতু আমার মেয়ের খুব ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগে যায়। যেখানেই যাই আমরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার চেষ্টা করি, কিন্তু আমরা ওখানে বেশিক্ষণ থাকিনি। দেখো ও যেখানেই যায় জানি না কেন খেলনা চলে আসে সামনেই, তারপর ওখানে গিয়ে আবার বায়না করছিল, ঠাম্মি আমায় খেলনা কিনে দাও। আবার কনফিউজ হয়ে গেছে কোনটা নেবে ও। ঠিক আছে, অনেক খেলনা দেখার পরে তারপরে ওর একটা খেলনা পছন্দ হলো মানে কি, জবরদস্তি করে ওকে দেওয়া হলো এই ট্রেনটা। তাও ওর পছন্দ হয়েছে, ওটা নিয়েও খুশি। তারপরে আমরা আবার দেখো বাড়ির দিকে চলে আসলাম। বাড়ির দিকে চলে আসার পরে সবার সাথে একটুখানি কথাবার্তা বলার পরে আবার আমরা স্টেশনে চলে এসেছি। তারপর ট্রেনে করে আবার বাড়িতে ফিরে আসলাম। টাটা।